ভোটের আগে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন। এবার ভোট পরবর্তী অশান্তির এক মামলায় আদালতে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল 11টার কিছু আগে হঠাৎ হাইকোর্ট চত্বরে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মামলাকারী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে ঢুকে কথা বলেছেন আইনজীবীর সঙ্গে। ভোট পরবর্তী অশান্তির ওই মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করেন মমতা। তিনি বলেন, আমি 1985 সালের বার কাউন্সিলে মেম্বার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছি। আমি সওয়াল করতে চাই। এরপর মমতা বলেন, ভোটের পর শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। তপশিলি জাতির পরিবার আক্রান্ত হচ্ছে। অনেক পরিবারকে ঘরছাড়া করা হয়েছে। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঘর বাড়ি লুট করছে, আগুন দিচ্ছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লোকজন। সাধারণ জীবনযাপন বিপর্যস্ত। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। বুলডোজার এনে পার্টি অফিস, দোকানঘর ভাঙা হয়েছে। এটা কোনো বুলডোজারের রাজ্য নয়। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মমতা বলেন, স্যার প্লিজ রাজ্যের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি সুনিশ্চিত করুন। অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন। তিনি বলেন, যে সমস্ত অভিযোগ করা হয়েছে তার সপক্ষে প্রমাণ কোথায়? যে অভিযোগ করা হয়েছে তা পুলিশকে খতিয়ে দেখতে হবে। 2000 কর্মী আক্রান্ত বলা হয়েছে, তা খতিয়ে দেখতে হবে পুলিশকে। তার জন্য সময় প্রয়োজন। পুলিশ রিপোর্ট ফাইল করবে। কোথায় পার্টি অফিস ভাঙা হয়েছে? পুলিশ বসে নেই। পোস্টপোল ভায়োলেন্স যেগুলো বলা হচ্ছে সেগুলো আদৌ পোস্টপোল ভায়োলেন্স কিনা পুলিশকে দেখতে হবে। পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। হগ মার্কেটের ঘটনায় আমরা এফআইআর দায়ের করেছি। শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখে আদালত। হাইকোর্ট চত্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা যায়। গাড়ি বার করতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। মমতাকে দেখে হাইকোর্ট চত্বরে স্লোগানও দিতে দেখা যায়।